আপনাদের একটা রেসিপি দেখাবো। ঘুগনি করব। প্রথমে ঘুগনিটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। ঘুগনিতে একটু তেল না দিলে ঘুগনিটা টেস্ট লাগে না। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা দারচিনি দিয়ে দিলাম, 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটুখানি নেড়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম ঘুগনি রান্নার জন্য। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। ঘুগনি রান্নার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আদার গন্ধটা যাতে ফেলে যায়। আদাটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা লো হিটে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা মটরের মধ্যে দেওয়া ছিল, লবণটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু তেলের নাড়াচাড়া করে নিলে কালারটা সুন্দর হয়। জিরের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবারে ঘুগনিটা, সিদ্ধ করা ঘুগনিটা এর মধ্যে সবটা অল্প করে দিয়ে নেড়ে নিচ্ছে। আবার পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দারচিনির গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নেড়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। সব মশলা এইভাবে ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগে। আমার ঘুগনি রান্নাটা কমপ্লিট। আমার ঘুগনি রান্নাটা পুরো কমপ্লিট। এখন ধনে পাতা নেই বলে দিতে পারছি না। আপনারা চাইলে ধনে পাতা দিয়ে খাবেন, আপনাদের যার যার পছন্দ। থ্যাংক ইউ। শুভ সকাল। ধন্যবাদ।